হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের গিনিপিগ প্রেগনেন্ট হয়ে গেছে। দেখো দুটো গিনিপিগই সেম, ঠিক আছে? এই দেখো এর মধ্যে কোনটা হতে পারে। এখন গিনিপিগের রেট ভীষণ চড়া। গিনিপিগ মানে পড়াশোনার পাশাপাশি যদি গিনিপিগ পালন করো না, মাসে বহুত টাকা ইনকাম করতে পারবে। গিনিপিগ 2 মাস পর পর বাচ্চা দেয়, ঠিক আছে? দুটো গড়ে তো দুটো ধরেই থাকো। গিনিপিগ নো ইনভেস্টে কিন্তু ভালো ব্যবসা করা যায়। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ, সঙ্গে রয়েছে এই যে গিনিপিগ। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের গিনিপিগ প্রেগনেন্ট হয়ে গেছে। তো আমার হাতে রয়েছে দুটো গিনিপিগ। আরে আস্তে আস্তে আস্তে, এই দেখো দুটো গিনিপিগ। কোন গিনিপিগটা প্রেগনেন্ট তোমরা কি বুঝতে পারছো? দেখো দুটো গিনিপিগই সেম, ঠিক আছে? এই দেখো এর মধ্যে কোনটা হতে পারে, বাম হাত না ডান হাত? কমেন্ট করে জানাও জলদি, ঠিক আছে? কোনটা হতে পারে? এই যে আমার দুটো হাতে দুটো গিনিপিগ রয়েছে, এই দুটো গিনিপিগের মধ্যে কোনটা প্রেগনেন্ট? কোনটা প্রেগনেন্ট দেখো, বুঝতে পারছো? এই যে ডান হাতেরটা, এইটা হচ্ছে প্রেগনেন্ট। তো একে সুন্দরভাবে আস্তে ধীরে ধীরে করে ধরে রাখছি আমি। এ আর কয়েকদিন না, কিছুদিন পর বাচ্চা দেবে হয়তো, ঠিক আছে? আর এটা কিন্তু ছেলে গিনিপিগ। তো ছেলে গিনিপিগ মেয়ে গিনিপিগ তোমরা কিভাবে চিনবে আমি তো বলেছি ভিডিওতে, ঠিক আছে? তোমরা দেখেছো নিশ্চয়ই, না হলে আমি বলে দেবো ভিডিওতে। আবার একটা ভিডিও নাহলে বানাবো, আমি বলে দেবো যে ছেলে গিনিপিগ ও মেয়ে গিনিপিগ তোমরা কিভাবে চিনবে। আর হ্যাঁ, এই গিনিপিগ ব্যবসা করেও কিন্তু তোমরা মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। এখন গিনিপিগের রেট ভীষণ চড়া। গিনিপিগ মানে পড়াশোনার পাশাপাশি যদি গিনিপিগ পালন করো না, মাসে বহুত টাকা ইনকাম করতে পারবে। যদি তোমাদের কারোর কাছে গিনিপিগ থাকে, বিক্রি করতে পারছো না, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে নাম্বার থাকলো, ঠিক আছে? গিনিপিগ বা পাখি বা ইঁদুর যদি তোমরা বিক্রি করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? বা যদি কেউ কিনতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? তো যাই হোক, এই যে ছেলে গিনিপিগটা, এ একটা ছেলে গিনিপিগ আর ওখানে একটা মেয়ে গিনিপিগ রয়েছে। একে আমি ভেতরে ঢুকিয়ে দিই আস্তে আস্তে আস্তে, দেখি, যাও ঢুকে যাও, চলে যাও, বাস। এই যে আমার হাতে রয়েছে কিন্তু একটা মেয়ে গিনিপিগ, এটা কিন্তু প্রেগনেন্ট গিনিপিগ, ঠিক আছে? পেটটা দেখো ফোলা ফোলা রয়েছে। আর এই যে প্রেগনেন্ট হয়েছে, পুরো মানুষেরই মতো কাজকর্ম, ঠিক আছে? যেমন হচ্ছে খাওয়া দাওয়া একটু বেশি করবে, আর কি না একটু হাঁটাচলা কম করবে, মানে বেশিরভাগ সময় শুয়ে থাকবে, আর খাওয়ার সময় দেখবে শুয়ে শুয়ে খাবে, ঠিক আছে? এই রকমই। আর একে বেশি নড়াচড়া করা যাবে না, আর বেশি একে নিয়ে ঘাটাঘাটি করাও যাবে না। একটু প্রেগনেন্ট হয়ে গেছে, এবার কি একে এরকম ভাবে ধরেছি যাতে কোনো অসুবিধা না হয়। পেটটা ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছ, মাথার কাছে ধরেছি, আর এই যে পাটা সাপোর্টে রেখেছি। এবার প্রেগনেন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই দেখো পেটটা ফুলে গেছে না, টাউর হয়ে গেছে দেখো পেটটা, ঠিক আছে? এ প্রেগনেন্ট হয়েছে। এবার গিনিপিগ 2 মাস পর পর বাচ্চা দেয়, ঠিক আছে? দুটো গড়ে তো দুটো ধরেই থাকো, ঠিক আছে? এবার প্রথম গিনিপিগ যখন ফার্স্ট বাচ্চা দেয় তখন কিন্তু একটা বাচ্চা দেয়, বা দুটোও দিয়ে দেয় অনেক সময়, আর তিনটে খুব কম ক্ষেত্রেই হয়, ঠিক আছে? তো যাই হোক, গিনিপিগ দুটো করে বাচ্চা দেয়, আর গিনিপিগের দাম কিন্তু এখন ভালোই চলছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান, মানে আমাদের হচ্ছে যেটাকে কি বলে, যে দেশি গিনিপিগ। আর বিদেশি গিনিপিগ হলে কি হয়, তাদের হচ্ছে কান টান থেকে শুরু করে ঘাড় টাড় পুরো খরগোশ, বিদেশি বেলজিয়াম খরগোশ যেরকম হয় না, গিনিপিগও সেরম একই, ঠিক আছে? তো যেহেতু তোমাদের আমি বলছি, এই যে প্রেগনেন্ট গিনিপিগ কীভাবে চিনবে এখান থেকেই বোঝা যাচ্ছে যে খাবে খুব বেশি, আর শুয়ে থাকবে বেশিরভাগ সময়, আর হাঁটাচলা খুব কম করবে, শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করবে, আর পেটটা দেখবে ঝুলে থাকবে। আর মেয়ে গিনিপিগ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিরকম হবে, তোমরা জানো হয়তো। যদি না জেনে থাকো আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখানে বলা আছে ভিডিওতে, না হলে আবার একটা ভিডিওতে আমি বলে দেবো। আর খাওয়া দাওয়া বলতে তোমরা শুধু ব্যবসা যারা করতে চাও, খাওয়া দাওয়া কীরকম কি দেবে, একদম নর্মাল, শুধু ঘাস দাও, নো ইনভেস্ট। গিনিপিগ নো ইনভেস্টে কিন্তু ভালো ব্যবসা করা যায়। বস্তা বস্তা ঘাস কেটে নিয়ে চলে আসো, দিয়ে দাও, বাস, আর কিছু দিতে হবে না, ঠিক আছে? ওই ঘাসের মধ্যে থেকেই কিন্তু ভালো প্রফিট দেবে। অন্যান্য কি হয়, পাখির জন্য হচ্ছে দানা কিনতে হয়, দানার দাম প্রচুর, দানা খাইয়ে বাচ্চা তুলতে হয়। কিন্তু গিনিপিগের ক্ষেত্রে শুধু ঘাস দিয়ে দাও, আর বড় ফার্ম করতে পারো গিনিপিগের জন্য, ঠিক আছে? ভালো ফলন তোমরা পাবে, মানে এখান থেকে ভালো ব্যবসাটা ভালো হবে, তোমাদের উন্নতি ভালো করবে। শুধু জাস্ট মার্কেটটা দেখে নাও কোথায় বিক্রি করবে তোমরা, ঠিক আছে? যাই হোক, আমাদের গিনিপিগ কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, তোমাদের বলে দিলাম। আর ধীরে ধীরে আরও অনেক ভিডিও তোমরা পাবে। চলো একে আমি ভেতরে ঢুকিয়ে দিই, আমাদের গিনিপিগ বাচ্চা দেবে।
খুব শীঘ্রই। আস্তে 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 আস্তে, বাস ঢুকে যাও। ও ঢুকে গেল। এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই খাওয়া শুরু করে দিয়েছে, মানে পেটে খিদা রয়েছে এখন। আর এই যে আমাদের খরগোশগুলো 3টে মেয়ে খরগোশই রয়েছে, এবার ছেলে খরগোশ একটা খুব শীঘ্রই আসবে, ঠিক আছে। এবার খরগোশগুলো বড় খাঁচার মধ্যে রেখেছি। এবার কি হয়, খরগোশ যে রেখেছি না, এখন শীতকাল যেহেতু আমাদের টিনের ঘর, এদিকটা টিনের ঘর পুরো বাটাম দিয়ে ঘেরা, পেপারে ঝাপ ফেলানো, টিন দিয়ে ঘেরা, গরম তো বিশাল হয়, ঠিক আছে। আর কি হয়, এই যে নিচে চটের বস্তা দেওয়া আছে, চটের বস্তাটা দেওয়ার কারণ কি, শীতকাল ওরা যে ধরো আজকের সকালবেলা দিলাম, এবার সকালবেলা দেওয়ার পর ওরা যে পেচ্ছাপ করবে, পায়খানা করবে, ঠিক আছে, খাওয়া দাওয়া ঘাস টাস, এটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা তোমরা চেঞ্জ করে নিতে পারো, বা কালকে একদম ভোর ভোর চেঞ্জ করে নিয়ে আবার ভালো চটে বস্তা একটা দিয়ে দেবে, ঠিক আছে। আর খুব শীঘ্রই একটা ছেলে খরগোশ আসতে চলেছে মোটামুটি। এই যে এই খাঁচাটা ইঁদুর তো অনেক ইঁদুর রয়েছে, আর আমাদের ইঁদুর কিন্তু বাচ্চা দিতে চলেছে, অনেকগুলো প্রেগনেন্ট হয়ে আছে, বাচ্চা দেবে। তো ওই ভিডিও তোমরা, মানে ওই ইঁদুরের ভিডিও তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে। খরগোশ হলো। এবার এই যে পাখি, এখানে কিন্তু 2টো পাখি রয়েছে, আর কিছুদিন পর পাখি আসবে, ঠিক আছে। আর নিচে তো গিনিপিগ রয়েইছে। তো ধীরে ধীরে কিন্তু আরও অনেক কিছু পশু পাখি আসতে চলেছে আমার ফার্মে, শুধু জাস্ট স্টার্ট করলাম তো। আর বাচ্চা তো এখানে রয়েছে, অনেকগুলো বাচ্চা রয়েছে এর ভিতরে, ঠিক আছে। তো তোমাদের ইঁদুরের ভিডিওতে আমি বলে দেবো। এখন আপাতত গিনিপিগের ভিডিও তোমরা দেখছো, তো গিনিপিগের ভিডিও যেহেতু দেখছো, গিনিপিগের ভিডিও তে বলে দিচ্ছি গিনিপিগ সম্পর্কে, ইঁদুরের ভিডিওতে ইঁদুর সম্পর্কে বলবো, ঠিক আছে। তো যাই হোক, গিনিপিগ ব্যবসা যদি তোমরা করতে চাও, গিনিপিগ ব্যবসা করতে পারো, খুব কম খরচায় প্রচুর লাভ। এবারে কি, একটা মেয়ে গিনিপিগ 2টো করে বাচ্চা দেবে। এবার একটা ছেলে গিনিপিগের সঙ্গে 2টো মেয়ে গিনিপিগ থাকবে, 3টে মেয়ে গিনিপিগ থেকে যাবে আরামসে। এবার তোমরা যদি ছোট্টখাটো ব্যবসা শুরু করতে চাও, মানে অল্প সময়ে, মানে তোমরা ধরো পড়াশোনা করছো, এবার কি হয়, পড়াশোনার পাশাপাশি এই বিজনেসটা তোমরা করতে পারো, ধরো গিনিপিগ বিজনেস, বা এই যে ইঁদুর বিজনেস, বা পাখি বিজনেস, খরগোশ বিজনেস, এগুলো করতে পারো। এগুলো কি হয়, একটা ঘরের মধ্যে রেখে দাও, সকালে একবার খরগোশের ক্ষেত্রে, গিনিপিগের ক্ষেত্রে কি হয়, ঘাস দিয়ে দাও, সকালে ঘাস দিয়ে দিলে, এবার আবার ঠিক পড়তে চলে গেলে আবার ঠিক বিকেলে এসে ঘাস দিলে, এরকম করতে পারো। ইঁদুরের ক্ষেত্রে 1 গামলা ভাত দিয়ে দাও, বাস, ভাত মাংস মাখিয়ে করে দিতে পারো, ভাত মাছের কাঁটা ফাটা মাখিয়ে করে দিতে পারো, বা চাল বিস্কুট টিস্কুট এগুলো দিয়ে দাও, ওরা খাবে, ঠিক আছে। এগুলো একটু মাইন্ড খাটাও, ভালো সফলতা তোমরা পাবেই পাবে। যাই হোক, আমাদের ইঁদুর এখানে অনেক কটা ইঁদুর রয়েছে, ওরা তো বাচ্চা দেবে। এবার এখান থেকে আমার দেখো, শুরুতেই তোমাদের বলি, আমার কিন্তু কটা ইঁদুর ছিল জানো, 6টা কি 7টা মতো ইঁদুর ছিল, সেখান থেকে কত ইঁদুর হয়ে গেছে। এখনো এই যে বাক্সটা দিয়েছি, এই বাক্সের ভিতরে অনেক ইঁদুর রয়েছে, ঠিক আছে। তো শুরুতে 6টা কি 7টা ইঁদুর ছিল, তারপর ধীরে 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 কতগুলো হয়ে গেছে। এবার ট্রিটমেন্ট করতে হবে, বাচ্চার ট্রিটমেন্ট ঠিকঠাক ভাবে যদি তোমরা করতে পারো, তাহলে অনেক বাচ্চা পেয়ে যাবে তোমরা, এটাও ভালো ট্রিক্স রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ইঁদুরের ভিডিওতে বলে দেবো ওইসব টিপস সম্পর্কে। যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদের বললাম যে আমাদের গিনিপিগ প্রেগনেন্ট হয়ে গেছে, গিনিপিগ খুব শীঘ্রই বাচ্চা দিতে চলেছে, আর আরও গিনিপিগ আসবে, খুব শীঘ্রই আসবে। আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, কাজের মধ্যে রয়েছি, তো ধীরে ধীরে এই যে খাঁচাটা রয়েছে, এই খাঁচাটা পুরোটা কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। আর এখন আপাতত অল্প এই খাঁচার মধ্যে এখন স্টার্টিংটা করছি, ধীরে ধীরে কিন্তু আলাদা একটা ঘর বানানোর প্ল্যানিং রয়েছে, তো সেটা কিন্তু আলাদা ফার্ম টাইপের হবে, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।